হুম, কি হলো? ক্লাস নিচ্ছি না। ঠিক আছে, শুরু করছি না বাকিগুলো। বাকিদেরকে একবার কল করেছিস নাকি? বাকিরা ওই ঠিক আছে, দেখ এবারে হচ্ছে লুপিং এর কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, লুপ কত রকমের হয়? ফর লুপ, ডু হ্যাঁ, হোয়াইল, হোয়াইল লুপ, হুম, আর নেস্টেড লুপ। ওটা তো একটা পার্ট, ওটা লুপের একটা, স্টেট লুপ ওটা আলাদা কনসেপ্ট। আর কি কি কিওয়ার্ড আছে লুপের মধ্যে? ফর, ডু, ডু ওয়াইল, সরি, ফর ওয়াইল, ডু ওয়াইল, আর বাস। গো টু কিসের পরে? গো টু লুপের মধ্যে আসে না ওটা, গো টু লুপের মধ্যে আসে না, ওটা শুধু লাইনের মধ্যে একটা রেফার করে দেয়, একটা পার্টিকুলার লাইনে। অন্য কিছু, কেউ কিছু আর বলতে পারিস? মানে বলতে চাস? জাভার মধ্যে আরেকটা লুপ আছে, দ্যাট ইজ ফর ইচ, ঠিক আছে? ফর ইচ ওটা আমরা পড়বো এখন না, ওটা যখন আমরা ক্লাসিংস এর মধ্যে পড়বো না, যখন গেটার সেটার ইনক্যাপসুলেশন পড়বো, উপস এর কনসেপ্টের মধ্যে আরো ডিটেলে যাবো, তখন আমরা ওটার মধ্যে একটু আরো যাচাই করবো, জিনিসটা করে বুঝবো। আপাতত আমরা তিনটা লুপই বুঝি, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াইল, ডু ওয়াইল আর ফর লুপ, ঠিক আছে? আচ্ছা, ফর লুপ আর ওয়াইল লুপকে বলে এন্ট্রি চেকিং লুপ, ঠিক আছে? মানে যখন আমি এন্ট্রি করি তখনই আমি চেক করি, বোনো বোনো, ঠিক আছে? এটা শুধু ষাটিতে, এটা অনেক আওয়াজ আসছে। শোনো। তো এবারে যেটা বলছিলাম কি জানো, হ্যাঁ, আমাদের এন্ট্রি টাইমে আমরা চেক করি, বাট ডু ওয়াইলের মধ্যে আমরা এক্সিট টাইমে চেক করি। জিনিসটা বুঝতে পারলি? ডু ওয়াইলের সময় আমি কখন চেক করি? এক্সিটের টাইম। আর ওয়াইলের সময় কখন চেক করি? ওয়াইল বা ফরের মধ্যে এন্ট্রির সময়। এই জিনিসটা বোঝা গেল? একদম, হ্যাঁ স্যার। হ্যাঁ না? এবারে দেখ, আগে আমরা ফর ফর থেকে স্টার্ট করি, আমি তিনটা লুপেরই দেখিয়ে দিচ্ছি কি করে ন্যাচুরাল নাম্বার প্রিন্ট করবো, তারপরে আগে পাবো, ঠিক আছে? এটা ন্যাচুরাল নাম্বারের কনসেপ্ট, ফর ইচও একটা আছে, বাট এর মধ্যে ফর ইচের মধ্যে আমরা এখন পড়বো না জিনিসটা, এটা পরে আমরা ওটা দেখবো, ঠিক আছে? তো এটা নিলাম আই, জেনারেলি ওয়ান থেকে স্টার্ট করি, এটা অ্যারে না, 10, ঠিক আছে? তো এটা হলো ফর লুপ। এমনি একটা আছে আইএনটি জে নিয়ে করছি, জে ইকুয়াল টু 1, while j is lesser than or equal to 10, 6, start j plus, এটা হয়ে গেল আমার while লুপ, এটা হয়ে গেল আমার ফর লুপ, ঠিক আছে? অ্যান্ড এটা হয়ে গেল লাস্টেরটা আমার ডু while লুপ, ঠিক আছে? ডু while j 10 to 0, ঠিক আছে? তো এটা আমি রান করব। তো এখানে তুই দেখতে পারিস 1 to 10, 1 to 10 দুবার, তিনবার কেন এলো না? Wait, লেসার দেন জে প্লাস প্লাস, আচ্ছা সরি, এখানে জে প্লাস প্লাস শেষ আউট তো করিনি, শেষ আউট জে, জে প্লাস প্লাস,
আচ্ছা, এটা এক্সিটই হয়নি এখন ধরো। হ্যাঁ, এটা গেছে ইনফিনিট লুপে ছিল। হ্যাঁ, তো দেখতে পারিস এখানে প্রথমেরটা আমার ফর লুপ দিয়ে হলো, ঠিক আছে, দ্বিতীয়টা আমার ওয়াইল লুপ দিয়ে হলো, আর তৃতীয়টা আমার ডু ওয়াইল লুপ দিয়ে। এবারে তিনটার মধ্যে ডিফারেন্সটা বুঝি, ঠিক আছে। তো এবারে দেখ, আমি একটু জুম করি। হ্যাঁ, তো এবার ফর লুপটা কিভাবে কাজ করছে, এইটা হলো আমার ইনিশিয়ালাইজেশন পয়েন্ট, ঠিক আছে। এখানে আমি কি করলাম, ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করলাম, কত থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আমি ভ্যালুটাকে কি করলাম, চেক করলাম কি এটা ট্রু হবে কি ফলস হবে। এর উপরে ডিপেন্ড করবে লুপটা আগে বাড়বে কি না, ঠিক আছে। তারপরে ভিতরে এলাম, তারপরে যা স্টেটমেন্ট প্রিন্ট করাবার আছে, যা কাজ করাবার আছে কাজ করালাম, আর আবার ইনক্রিমেন্ট করলাম, ঠিক। আচ্ছা, এবারে বল ইনক্রিমেন্ট করার পরে আমি এবার কোথায় যাব, এবারে কার্সার কোথায় মুভ করবে। স্যার প্রিন্টের স্টেটমেন্টে কার্সার কার্সার বাড়লো, ঠিক আছে, এবারে কোথায় মুভ করবে। দেখ আমি তোকে বলছি, প্রথমে আগে ইনিশিয়ালাইজ করলো, ঠিক আছে, তারপরে চেক করলো, তারপরে এখানে প্রিন্ট করলো, তারপরে আবার এখানে এলো, এই যে যেখানে ইনক্রিমেন্টের পয়েন্টে, এবার কোথায় যাবে। এবার আবার হচ্ছে এটা আবার ইজ ইকুয়াল টু হবে। এখানে হ্যাঁ। আচ্ছা, অন্য কি আর কিছু কিছু বলতে চাস। না না, এখানে আসবে এই যে মানে আই লেস দেন ইজ ইকুয়াল টু 10 আছে না, হ্যাঁ, এই কন্ডিশনটাকে চেক করবে। হুম, আর তাহলে এখানে আর আসবে না, এটাই বলতে চাইছি। আচ্ছা, অন্য কেউ যদি বলতে চাস তো বলতে পারিস। হ্যাঁ স্যার, ওটার পরে স্যার প্রিন্ট করবে। আচ্ছা, দেন এখানে স্যার হুম, আই এর ভ্যালু 2 হবে। হ্যাঁ, তারপরে 2 হওয়ার পরে বল। 2 হওয়ার পরে চেক করবে এটা কি লেস দেন ইজ ইকুয়াল টু 10। মানে তুই বলছিস আর এখানে আসবে না, না? ওইটা হওয়ার পরে স্যার। আচ্ছা, মানে এখানে এসে i ইকুয়াল টু 2 হবে, তারপরে আবার হ্যাঁ এখানে বসবে। আচ্ছা, আর কেউ হ্যাঁ কিছু হ্যাঁ। বলতে চাস, নিজের বুদ্ধি লাগাতে চাস। অর্পণ কিছু বলবি। হ্যালো, আচ্ছা মিটিং এ অর্পণ কিছু বলবি। না স্যার, ঠিক আছে, দেখ অ্যাকচুয়ালি লুপ কি করে কাজ করে, ফর লুপের মধ্যে কন্ডিশনিংটা কি, প্রথমে আগে এখানে এসে একবার ইনিশিয়ালাইজ হলো, ঠিক, তারপরে এখানে এলো, ঠিক, চেক হলো, তারপরে স্টেটমেন্ট প্রিন্ট, আরে यार, তারপরে স্টেটমেন্ট প্রিন্ট হলো, তারপরে আবার ইনক্রিমেন্ট হলো, আর রিটার্ন আর এখানে আসবে না, এখানে শুধু একবার, এখানে আর জীবনে কোনো রিটার্ন আসে না, তারপরে সিধা চলে যাবে চেকিং এর মধ্যে, ঠিক আছে। তারপরে স্টেপটা কি করে যাচ্ছে বুঝ, 1 2 3 স্টেটমেন্ট, 4 ইনক্রিমেন্ট, আবার 5 এখানে, এই যেখান থেকে আবার 5 6 7 8, আবার এখানে, আবার এখানে, আর এখানে রিটার্ন আসবে না, ইনিশিয়ালাইজেশন শুধু একবার, হ্যাঁ এখানে আর হ্যাঁ রিটার্ন আসবে না, বুঝা গেল। হ্যাঁ স্যার। আছে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটা পয়েন্টের মধ্যে এটা যদি প্রুফ করতে পারি, তাহলে আমি তোকে দেখাতে চাইবো that i plus plus লুপটা কতবার ইটারেট করলে এটা আমি শুধু দেখতে চাই, 1 2, হ্যাঁ হয়ে গেছে।
ঠিক আছে, ছাড় এটা। এটা অ্যাকচুয়ালি সি তে আমি করেছিলাম একটা এমনি গ্রুপে। ঠিক আছে, তো এটা বোঝা গেল। আচ্ছা, এবারে এবারে একটা জিনিস দেখ, সিমিলারলি আমি যদি এই জিনিসটা আমি তোদেরকে দেখাই, তোর ওয়াইল লুপের মধ্যে, তো এখানে ওয়াইল লুপের ইনিশিয়ালাইজেশনটা দেখ এখানে হচ্ছে, কন্ডিশন চেকিং এখানে হচ্ছে, তারপরে স্টেটমেন্ট প্রিন্ট এখানে হচ্ছে, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আই প্লাস প্লাসও করতে পারি, এটা আমি করতে পারি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ানও করতে পারি, এখানে আমি আই ইকুয়াল টু আই প্লাস টুও করতে পারি, আমার উপরে ওটা পুরোপুরি ডিপেন্ড করে। ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে জে ইকুয়াল টু ওয়ান, এখানে ডু ওয়াইলের মধ্যে ইনিশিয়ালাইজেশনটা এখানে হলো, আর ডুটা এখানে লিখলাম। এবার দেখ এখানে কত কন্ডিশন চেকিং হচ্ছে, এখানে কোথাও আমি কন্ডিশন চেক করতে পারছি ডুবার না সময়? স্যার। না স্যার। তো এখানে কি হলো, সিধা স্টেটমেন্টে প্রিন্ট করলো, ইনক্রিমেন্ট হলো, তারপরে আবার কন্ডিশন চেক করলো। ঠিক আছে, তাহলে ড্রব্যাক কি আছে না, ড্রব্যাক বলবো না, এটা সবার নিজে নিজের ফাংশনালিটি। আমি দেখ এখানে 11 করলাম, ঠিক আছে, এখানেও জে কে 11 করলাম, আর এখানেও 11 করলাম। এবারে বল আমি আউটপুট কি পাবো পুরো এই প্রোগ্রামের মধ্যে? স্যার হ্যাঁ বল। ফার্স্টের দুটো লুপ ফার্স্ট স্যার, দুটো লুপ ঘুরবে স্যার। ফার্স্ট দুটো, ফার্স্ট দুটো লুপ স্যার চলবে না, মানে লাস্টেরটা শুধু স্যার প্রিন্ট হবে 11, হ্যাঁ কোনটা প্রিন্ট হবে 11? এটা? লাস্টেরটায়। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি একবার। কোথায় গেল, এই দেখ লাস্টে এটা তুই একবার 11 প্রিন্ট হলো। এটা কার, এটা ডু ওয়াইলের। ঠিক আছে, এটা ডু ওয়াইলের। কেন কেন কি এখানে কোনো এন্ট্রির সময় কোনো কন্ডিশন চেক হয়নি, বাট এই দুটার সময় কি হলো, কন্ডিশন ফেল হয়ে গেল, যার জন্য লুপটা এখনই বন্ধ। বুঝা গেল সবাইকে? ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা রিপিটেশন আমি করে দিচ্ছি পুরো প্রিভিয়াস ক্লাসের, কি আমি হতে পারে তোদেরকে প্রিমিটিভ আর নন প্রিমিটিভ ডেটা টাইপের বিষয়ে বলেছিলাম? আই গেস বলিনি। না স্যার। আচ্ছা, প্রিমিটিভ ডেটা টাইপ মানে ওই ডেটা টাইপগুলো যেগুলো আগের থেকে সি এর কিওয়ার্ডে লেখা আছে, যেমনি এই যে আইএনটি হয়ে গেল, ওয়াইল হয়ে গেল, সরি ওয়াইল না, আইএনটি হয়ে গেল, ডাবল হয়ে গেল, ফোল আউট হয়ে গেল, ক্যার হয়ে গেল, যেগুলো আগের থেকে সি এর মধ্যে কিওয়ার্ডস এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, আর কিছু কিছু লেখা নেই, যেরকম তোর হয়ে গেল ক্লাসের মধ্যে যে আমরা ক্লাস ডিফাইন করি, ঠিক আছে, এই যে ডে, তারপরে সাম টাইপ অফ অ্যারে যে হয় ওগুলো। ঠিক আছে, তো ওগুলোর মধ্যে কি, ওগুলোর মধ্যে ওরা ডিফাইন করে দেয়নি, ওগুলো আমাদেরকে নিজে বানাতে হয় ডেটা টাইপগুলো। ঠিক আছে, তো এগুলো মনে থাকে যেন। ঠিক আছে, অ্যান্ড প্রিমিটিভ নন প্রিমিটিভের মধ্যেও দু রকমের হয়, একটা নিউমেরিক্যাল, একটা নন নিউমেরিক্যাল। ঠিক আছে, নিউমেরিক্যালের মধ্যে এসে গেল তোর কোনটা, ফ্লোট, ডাবল, ঠিক আছে, তারপরে আইএনটি, এগুলো হলো নিউমেরিক্যাল প্রিমিটিভ টাইপ। আর নন প্রিমিটিভ টাইপ, সরি নন নিউমেরিক্যাল কোনগুলো, ক্যার আর বুলিয়ন। ঠিক আছে, এটা যেন মনে থাকে। ঠিক, আচ্ছা এবার আগে বাড়ি। তো আইএনটি আই হলো, এটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমি যদি বলি, আহ, তো তোদেরকে একটা কোশ্চেন বললাম কি, আমাকে শুধু এতটা করে দেখা না, কি আমি ইভেন নাম্বারগুলো শুধু প্রিন্ট করতে চাই, তাহলে কি করে করব? আমি শুধু ফার্স্ট 10 ইভেন নাম্বার প্রিন্ট করব, তো কি করে করতে পারি বল? স্যার আইটা 1 ইভেন হুম, নাম্বার, তো মানে প্লাস আইটা 2 2 করে থেকে দিলেই হয়ে যাবে। আই প্লাস 2 করে দিলে আই আই প্লাস ইজিক্যাল টু আই প্লাস 2, আই মানে ইভেন্ট ইকুয়াল টু, করতে চাই স্যার। হ্যাঁ ইভেন করতে চাই। এই আই ইজিক্যাল টু 2 করুন, দিয়ে হচ্ছে আই প্লাস 2 করে দিন ফার্স্টের এই কন্ডিশন। কোনটা কি কি প্রিন্ট হবে বল? তাহলে যদি এটা যদি লুপ দিলাম, তো এটা কি কি প্রিন্ট হবে? আমি প্রথম 2 10টা বলি। 4, আচ্ছা 10টা বলছি, হুম। তাহলে এদিকে একটু বাড়িয়ে দিতে হবে, 12 করবি। কত করবো, 12? আগে ম্যাথটা নিজে ঠিক এই করে। সরি স্যার, কত হবে বল? এই ভগবান, 20 হবে না, সিম্পলি 20 ডিভাইডেড বাই 210। ইয়েস স্যার 20 ম্যাথ আগে পড়বি যা। দেখ বলেছি স্যার। আর তুই 12 বলেছিলি।
দেখ এর থেকে সিম্পলি আমি 1 থেকে 10 প্রিন্ট করলাম, ঠিক আছে, আর আই প্লাস প্লাস করে দিলাম, ঠিক আছে, আর এখানে 2 ইন্টু করে দিলাম, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। এতটাই করবার ছিল, বেশি কমপ্লেক্স করে কেন ইয়ে করিস, তো এটা হয়ে গেল। আচ্ছা, আমি বললাম কি আমাকে না আহ, ইয়ে কি যেন বলে, টেবিলের উপরে ওইটা যেন কি বলে, রুট, ঠিক আছে, আমাকে রুট বার করবার আছে, ঠিক আছে, সব নাম্বারের রুট বার করবার আছে, কি করে করব? 6টা থেকে 8টার মধ্যে যেতে বলবো, 7টার সময় যাবে স্যার আমাকে ম্যাথ রুট। ডট হ্যাঁ বল। এসকিউআরটি ভেরি গুড। ফাংশন ওটা। হ্যাঁ, তো আমাদের কি কি আছে, আচ্ছা এর মধ্যে ম্যাথ ফাংশন আই গেস বলিনি, তো ম্যাথ ফাংশনগুলো আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে, ম্যাথ ফাংশনগুলো দেখে নে। তো কি কি আছে, একটা হচ্ছে এসকিউআরটি, ঠিক আছে, একটা হচ্ছে তোর পাও, ঠিক আছে, একটা হচ্ছে তোর কি যেন ছিল, সাইন, আর একটা হয়ে গেলো এ সাইন, ঠিক আছে, আর একটা হয়ে গেলো তোর কস, ঠিক আছে, এ কস, ট্যান, আরে ট্যান, এ ট্যান, ঠিক আছে, তারপরে সিবিআরটি কিউব রুট, ঠিক আছে, আর একটা হয়ে গেল এসকিউআরটি সিবিআরটি পাওয়ার হয়ে গেল, আর আর ইএক্সপি, ইএক্সপি, একটা হয় লগ, একটা হয় লগ 10, দুটার মধ্যে ডিফারেন্স আছে। লগ মানে হয়ে গেলো লগ, এর মধ্যে তোর নেয় এলএনটা, ঠিক আছে, এর মধ্যে এলএন, এলএন মানে বুঝিস তো? হ্যাঁ মানে টু, হুম, কত স্যার লগের সাথে যেটা গুণ করতে হয়। কত এর মধ্যে বেস কত হবে? 2। এলএন এর মধ্যে বেস 2 হয়? অন্য কেউ বল, এলএন এর মধ্যে লগের বেস কত হয়? হয়। ভেরি গুড। তো এর মধ্যে কি হয়ে গেলো, এর মধ্যে লগের বেস আমি নিই, আর লগ 10 এর মধ্যে আমি লগের আমি বেস কত নিই, এর মধ্যে বেস আমার 10 থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইএক্সপি হয়ে গেল, তো এগুলো সব এগুলো বেসিক তোর, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট সিল, ঠিক আছে, আরেকটা ফ্লোর, বেশিরভাগ আরেকটা রাউন্ড, ঠিক আছে, এই তিনটা আমাদের মেন ডিসকাস করবার আছে, ঠিক আছে, সিল ফ্লোর আর রাউন্ড, ঠিক আছে। আরেকটা হয় আর এ এন টি, র্যান্ট, ঠিক আছে, আর আই এন টি সরি, রেন্ট এমনি কিছু একটা আছে, মনে পড়ছে না, আমি দেখে বলে দেবো, ঠিক আছে। কিন্তু মেন আমাদের যেটা আছে না, আমাদের সিল ফ্লোর আর রাউন্ড, ঠিক আছে, এটা করবার আছে, ঠিক আছে। তো আমি 1 মিনিট এটা শুধু বুঝিয়ে দেওয়ার, বেশি টাইম লাগবে না, ঠিক আছে। সিল মানে হয়ে গেলো যেমনি, ফর এক্সাম্পল আমি যদি বললাম কোনো নাম্বারটা দ্যাট ইজ 0.9999 বা 0.11111 এমনিও লাগালাম, ঠিক আছে, আর এই নাম্বারের মধ্যে আমি সিল ফাংশনকে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। সিল ফাংশন যেই লাগাবো না, তো কি হয়ে যাবে, এটা এটা আমার কনভার্ট হয়ে যাবে সিধা 1 এর মধ্যে, ঠিক আছে। আর এবারে দেখি ফ্লোর, আমি যদি কোন নাম্বারটা বললাম 0.999999, আমাদের ফ্লোর লাগিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সিধা 0 হয়ে যাবে। এটা কোন দিকে মুভ করে, এটা মুভ করে আমার এলএচএস এর দিকে, ঠিক আছে, লেফট হ্যান্ড স্কেলের দিকে, ঠিক আছে, আর এটা মুভ করে আমার রাইট হ্যান্ড স্কেলের দিকে, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি বললাম রাউন্ড, ঠিক আছে, রাউন্ড হচ্ছে একটা এমন জিনিস, যদি আমি বলি 0.111, সরি 0.499999 যদি বলি না, আমাদের লিখে দিই রাউন্ড, ঠিক আছে, 0.5। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কি হবে 0, ঠিক আছে, 0.5 হবে না। আমি যদি বললাম 0.500000 যদি বললাম না, আর এটা যদি আমি রাউন্ড করব, তাহলে এটা আমার হয়ে যাবে কত, 1, ঠিক আছে। এটা সব ক্লিয়ার হলো, এই জিনিসটা সবাই বুঝলি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো তোদেরকে এটা দেখিয়ে কিভাবে কি হচ্ছে একটু বলে দে। বলে দিচ্ছি। দেখ আমি প্রথমে সিলের মধ্যে আছি, সিলে কি করে না, সিল ভ্যালুটাকে মানে দেখ আরএচএস এর দিকে নিয়ে যায়, ঠিক আছে, 0.011111 আছে, ঠিক আছে। তো এর আরএচএস টা কি হবে, জাস্ট আরএচএস ভ্যালু, নিয়ারেস্ট আরএচএস ভ্যালু কি আছে, রাইট হ্যান্ড স্কেলের মধ্যে 1। ভ্যালু কোনটা হবে, 1, ঠিক আছে। তো এটা কি প্রিন্ট করবে, জাস্ট নিয়ারেস্ট এর হয়ে গেল 1, দেখ এলো 1.0, ডাবল রিটার্ন করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হয়ে গেল তোর সিমিলারলি, এবার যে দেখ আমি যদি এটা বললাম, এটা সিলের জায়গায় আমি যদি বললাম ফ্লোর, ঠিক আছে, আর বললাম এটা 0.999999, ঠিক আছে। তো এর ফ্লোর ভ্যালুটা কি হবে, 0, কেন কি এর ঠিক
আর এলএচএস ভ্যালুটা কি হবে, জাস্ট নিয়ারেস্ট এলএচএস ভ্যালু 0, ঠিক আছে? 0 তো এটা কি হয়ে গেল, এটা 0 দেখালো, বোঝা গেল? ঠিক আছে, এবারে আসি রাউন্ডের মধ্যে। রাউন্ডটা একটু মানে একটু আলাদা ব্যাপার, ঠিক আছে? তেরিকি এটা কি আছে মতলব, ROUND রাউন্ড, ঠিক আছে? দেখ এর মধ্যে দিলাম আমি 0.4999, ঠিক আছে? আমার যদি 0.5 এর নিচে যদি থাকে না ভ্যালুটা, তাহলে জাস্ট ওর এলএচএস ভ্যালুটা দিয়ে দেবে, ঠিক আছে? আর যেই 0.5 বা 0.5 কে ক্রস করবে ও সিধা আরএচএস ভ্যালু করে দেবে, ঠিক আছে? এটাই রাউন্ড। দেখ এখন এটা আউটপুট আসা উচিত, কোথায় গেল, 0 এলো, ঠিক আছে? আর যেই আমি 0.5 কে ক্রস করব না, ঠিক আছে, 0.5 যেই ক্রস করব না, এবার দেখবি ভ্যালুটা কি হবে, 1 হয়ে গেল, দেখলি? বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকি সাইন, আচ্ছা এই সাইন কি করে, সাইন আমার কোন ভ্যালুটা নেয়? আমি যদি এমনি বলি সাইন সাইন 90, তাহলে আমি আউটপুটটা কি পাবো? 0 0 ভেরি গুড, সাইন 90 0 হয়। আচ্ছা, তাহলে সাইন 0 কত হয়? sin 0 1 সাইন 0 1, এক্সিলেন্ট, ভেরি গুড। ম্যাথের স্যার বইটা খুল, উল্টো বললো তো। ম্যাথের বইটা sin খুল, 0 ওটাই তো 0 বললাম ম্যাথের sin বইটা খুল, 90 1। ওটাই তো বললাম ম্যাথের বইটা খুল আর একবার ম্যাথটা পড়বি চল। সাইন 90 0 আর সাইন 9, সরি হাত তারিখ, সাইন 0 সাইন 90 1, ঠিক আছে? বাট এখানে আমার ওই ভ্যালুটা দিবে না, ঠিক আছে? এখানে অন্য কিছু ভ্যালু দিচ্ছে। রিজন, রিজন বিকজ এর রেডিয়ান ভ্যালু নেয়, ঠিক আছে? এ ডিগ্রি ভ্যালু নেয় না, ঠিক আছে? তো এটাকে আমাকে আগে আমাকে কি করতে হবে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। এবারে বল ডিগ্রিকে রেডিয়ানে কি করে কনভার্ট করি, ডিগ্রিকে রেডিয়ানে কি করে কনভার্ট করি? হ্যালো, আওয়াজ যাচ্ছে? পাই বাই 180 ছিল তো। পাই বাই 180, চলো এটা ঠিক বললি। হ্যাঁ, তো ওটা একটা আছে। আমি জাভার মধ্যে এটা ডাইরেক্টলি করতে পারি, এখানে ডট লাগিয়ে ম্যাথ ডট টু রেডিয়ান, ঠিক আছে? আর এখানে শুধু আমি ডিগ্রিটা দিয়ে দেবো, দ্যাট ইজ 90। তো এটা আমি সিধা রেডিয়ানে কনভার্ট করে দেবো, ঠিক আছে? যে কনভার্জন এলো, তো দেখ এলো 1, বুঝা গেল? তো এটা একটা ম্যাথেরই ফাংশন, এটা টু রেডিয়ান, বুঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে মানে সিধা এখানে যদি 45 এ লিখবো না, তো আমার সিধা সাইন 45 দ্যাট ইজ পাই বাই 4 করে দেবো, হলো, ঠিক আছে? ওকে, এবারে আমাকে একটা বল, এইভাবে তাহলে তোরা কসটাও বুঝে গেছিস, কস আর tan এরটাও, দ্যাট ওর মধ্যে আমার রেডিয়ান ভ্যালু লাগবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এবার আমি এ সাইন এ ট্যানটা করি। এ সাইন মানে কি হয়, এ সাইন মানে কি হয়, এ সাইন মানে কি স্যার হয়? এসআই মানে কি অপোজিট কিছু বোঝাচ্ছে এখানে না, এর? সাইন ইনভার্স। আচ্ছা সাইন ইনভার্স, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ইয়ে সিতে, সিতে তো ছিল, পড়িসনি সিতে? না স্যার সিটা পড়া হয়নি ঠিক করে অতটা। আচ্ছা ঠিক আছে, তো এ সাইন কি করে, সাইনের ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, সাইন ইনভার্স 1 কত হয়? জিরো স্যার। এক্সিলেন্ট বেটা, এক্সিলেন্ট। আর সাইন -1, সাইন ইনভার্স -1, সাইন -1, সাইন -1 এর ভ্যালু কি? সরি, সাইন ইনভার্স -1, আমিও উল্টা পাল্টা বলে যাচ্ছি। আগে সাইন 1 এর ভ্যালুটা ভালো করে, সাইন ইনভার্স 1 এর ভ্যালুটা ভালো করে বল, তারপরে সাইনের -1 এর ভ্যালুটা বল, সাইন ইনভার্স -1 এর। আচ্ছা একটা সত্যি কথা বলতো, 12 এর মধ্যে ম্যাথ কে ইচ্ছা করে নিয়েছিলিস? 12 এ কার ম্যাথ নেবার ইচ্ছা ছিল, সত্যি সত্যি বল।
আর কার ছিল না, মানে এত প্রেডিকশন ভ্যালু। হ্যালো, সাইন ইনভার্স ওয়ানের ভ্যালু কত হয়? ছাড়, আমি বলে দিচ্ছি। সাইন ইনভার্স ওয়ানের ভ্যালু হয় 1, সরি 90, দ্যাট ইজ π/2। বুঝা গেল? তো আমি যদি বলি এখানে a সাইন 1, তাহলে আমি কি রিটার্ন পাবো বল? এবার তো বলে দে কি রিটার্ন পাবো। 90। 90 পাওয়া উচিত। আমি রান করব, বাট আমি 90 পাবো না, আমি অন্য কিছু ভ্যালু পাবো। এবার বলে এটা কি ভ্যালু, এটা কোন ভ্যালু? পাই হ্যাঁ, π/2, দ্যাট ইজ রেডিয়ান ভ্যালু। ঠিক আছে, তো এবার এটা কনভার্ট কি, রেডিয়ানকে এবার বল ডিগ্রিতে কি করে কনভার্ট করে। স্যার লজিক্যাল ডিগ্রিতে নাকি সিনট্যাক্সটা বলতে হবে এটা? এমনি বল না, ম্যাথের মধ্যে কি করে কনভার্ট করে। আহ, ওই 180/π। ভেরি গুড, এখানে ডাইরেক্ট আছে, এখানে আছে ম্যাথ ডট 2 ডিগ্রি, ম্যাথ ডট 2 ডিগ্রি। ঠিক আছে, তো এটা আমার সিধা ডিগ্রিতে এটা সিধা কনভার্ট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। হলো, বোঝা গেছে, ক্লিয়ার? আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে যাদের যদি কারো কিছু লিখবার আছে বা কিছু জিজ্ঞেস করবার আছে জিজ্ঞেস করতে পারিস, নাহলে ম্যাথ এসকিউআরটিটা সেম। ঠিক আছে, মানে এসকিউআরটি মানে স্কোয়ার রুট করে দেখিয়ে দেয়, বাস আর কিছু না। ঠিক আছে, আমি যদি ম্যাথ ডট এসকিউআরটি, আর এর মধ্যে যদি পাস করলাম আমি 5 পাস করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমি কি পাবো, 2.23 সামথিং। ঠিক আছে, আচ্ছা একটা কথা বল, আমার কাছে ম্যাথ ডট এসকিউআরটি নাই, চল ভুলে গেল। ঠিক আছে, আমি তাও স্কোয়ার রুট কি করে বার করতে পারি, কোন ফাংশনটা দিয়ে বার করতে পারি? আমার কাছে ম্যাথ ডট এসকিউআরটি নাই, আমি এ আচ্ছা, কোন ফাংশনটা দিয়ে বার করবো, কি প্রসিজার ওটা বার করবো? বল। স্যার পাওয়ার দিয়ে হ্যাঁ, কি করে বার করবো বল। আহ, স্যার 1/2 সামথিং এরকম কিছু একটা। এক্স্যাক্টলি, ঠিক আছে, কি করে বুঝলি? এটা সিম্পলি এটা ম্যাথামেটিক্সেরই কনসেপ্ট, দ্যাট আমি যদি ম্যাথের মানে পাওয়ারের 1/2 মানে হয় স্কোয়ার রুট। ঠিক আছে, তো এখানে পাওয়ার দিলাম, আর এখানে দিলাম 5, আর এখানে পাস করলাম আমি 1/2। ঠিক আছে, আর এটা আমি এখানে দিলাম, and I will get here, বাট এখানে তো আমার একটা ভুল আসছে, দ্যাট ইজ 1.0 আসছে। রিজন, রিজন, রিজন বলো, রিজন। 1/2 কেন আসছে, সরি 1 কেন আসছে, রিজনটা কি? 1 আসবার কারণটা কি? শুধু ইন্টিজার ভ্যালু থাকার জন্য ওটাকে নিচ্ছে। তো কি হচ্ছে ইন্টিজার ভ্যালু থাকলে? ওই পয়েন্টের পরেরটা নিচ্ছে না। অ্যাকচুয়ালি তাহলে নিচেটা কত আমাকে এটা বল, নিচে কত এটা, কোন ভ্যালুটা নিচে আর কত নিচ্ছে আমাকে এটা তুই বল। 1/2 এর মানে হয় 0.5, ইন্টিজারের জন্য জিরোটা মানে 0.5টা শুধু জিরোটা নিচ্ছে, এন্ড 5 টু দি পাওয়ার 0 ইজ 1। ঠিক আছে, তো এটা কনভার্ট করবার জন্য কি 1.0 লাগালাম, এন্ড আই হোপ ইট শুড বি রান, আর এটা আউটপুট এলো। বুঝা গেছে? হ্যাঁ ঠিক স্যার। আছে,
তো এই জন্য এইসব কারণের জন্যই না জাভাকে অনেক কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে? কি মানে ওর মধ্যে একটা ছোট 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 থেকে ছোট জিনিস মিস করলে তোর পুরো কনসেপচুয়ালটা মিস হয়ে যায়, ঠিক আছে? তো এটা এটার জন্য জাভাকে অনেক বলে বলে না একটা স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ, এইভাবে জিনিসটা আছে অনেক জন অনেক অনেক জিনিসগুলো স্ট্রিক্ট করে ফেলেছে। এটা যদি পাইথনে করতিস না তো এটা তোর ইজিলি আউটপুট দেখিয়ে দিত, বাট যেটা জাভাতে করছিস তা এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে রিজন। কেন কি জাভার মধ্যে যে স্ল্যাশের মানেটা হচ্ছে ডাবল স্ল্যাশ, মানে সরি, হ্যাঁ ডাবল স্ল্যাশ, আর যদি আমাকে ইন্টিজার স্ল্যাশটা চাই তাহলে আমাকে দুবার ব্যাক স্ল্যাশটা দিতে হয়, ঠিক আছে? তবে কি ওটা ইন্টিজারের মধ্যে আসে, এটাই হয়, এটাই হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হয় অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? ম্যাথ ডট এইচ, হ্যাঁ এটা হচ্ছে হাইপো, ঠিক আছে? হাইপড, এটার মধ্যে বল, এটার মধ্যে কি হয় না, এটা আমার হাইপোটেনাস বার করে দেয়, ঠিক আছে? আমি যদি 3,4 দিব না তো আমার এটা হাইপোটেনাস ভ্যালু বার করে দিবে। বল 3,4 এর হাইপোটেনাস ভ্যালু কি হয়? 3,4 এর হাইপোটেনাস ভ্যালু কি হয়? 5. ভেরি গুড। তো আমার এখানে পাইথাগোরাস থিওরেম লাগিয়ে এটা হাইপোটেনাস ভ্যালুটা আমি বার করে দেখতে হলো, বুঝা গেছে? তো এটা হচ্ছে অনেকগুলো এমনি ভ্যালু আছে, আর এখানে একটা ম্যাক্স মিনও আছে, ঠিক আছে? ম্যাক্সও আছে, মানে দুটার মধ্যে ম্যাক্সিমাম কে এটা বার করে দিবে, ঠিক আছে? যেমনি 4 ইজ দ্য ম্যাক্সিমাম, একটা মিনিমাম ভ্যালু, তো যেটা হয় মিনিমাম ওটা আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এর মধ্যে রকমারি মানে স্যার অনেকগুলো আছে। দুটো মাত্র ব্যবহার করতে পারবো, হ্যাঁ, 3-4টে ব্যবহার করে দিলে? না 3-4টার মধ্যে মানে হয় না, ওটা অ্যাভেলেবেল নেই, তোকে ওটা নিজে বানাতে হবে, আচ্ছা ঠিক আছে? ম্যাথের মধ্যে হাইপোটেনাস, ম্যাথ মিন, এটা হলো একটা হয় অ্যাবসলিউট ভ্যালু এবিএস যেটাকে বলে, ঠিক আছে? এর মধ্যে এটা কি হলো, আচ্ছা এবিএস এর মধ্যে একটাই পাস হয়, দ্যাট ইজ আমি এখানে শুধু পাস করবো, দ্যাট ইজ মানে নেম -909 এমনি কিছু একটা পাস করলাম, ঠিক আছে? তো এটা আমাকে অ্যাবসলিউট ভ্যালুটা দিবে, দ্যাট ইজ পজিটিভ অফ 190, ঠিক আছে? এইভাবে, ওকে। একটা সিবিআরটি, ঠিক আছে? এটা তুই শুধু এর মধ্যেই পাবি, ইয়ের মধ্যে পাবি না, ঠিক আছে? এটা কিউব রুট, সি এর মধ্যে এটা তো নাই, ঠিক আছে? আমি যদি এখানে 8 পাস করবো না তো এইটার মধ্যে আমার কিউব রুটটা বার করে দেখাবে, ঠিক আছে? 2 এলো, বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ লগ এগুলো তো বুঝে গেছি আগে, ঠিক আছে? তো একটা হয় এ, তারপরে হবে তোর সাইন এজ কস এজ, এগুলোও আছে, ঠিক আছে? তো বেসিক্যালি এগুলো সব মানে বুঝে গেছি আই গেস, আমি এটা আশা করছি, এর মধ্যে তো কোনো ডাউট হওয়া উচিত না, না স্যার। ঠিক আছে? তো আমরা ম্যাথমেটিক্যাল ফাংশনসও বুঝে গেছি, লগ 10 লগ ওগুলো সব সেম আছে। আচ্ছা, লগটা স্যার বুঝিয়ে দিচ্ছি, ইএক্সপিটা কি? স্যার হ্যাঁ 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 ইএক্সপিটা করে কি? বুঝিয়ে দিচ্ছি, ওটা আমি লগের সাথে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি ম্যাথ লগ লাগালাম, ঠিক আছে? আমি ম্যাথ লগ লাগালাম, ম্যাথ লগের মধ্যে আমি দিলাম আহ, আচ্ছা একটা কথা বল, লগের কোন ভ্যালুতে লগের ভ্যালু 0 হয়ে যায়? লগের কোন ভ্যালুর মধ্যে, মানে কোন ভ্যালুটা পাস করবো তাকে লগের ভ্যালু 0 হয়? 1 না, হ্যাঁ কত? 1 নিতে। হ্যাঁ 1, 1 ঠিক আছে? আর কোন ভ্যালু পাস করবো তখন আমার রিটার্ন 1 আসবে? লগের কোন কন্ডিশনের মধ্যে, এমন কোন কন্ডিশনে আমি কি এমন পাস করবো তাকে আমার যে রিটার্ন ভ্যালু দ্যাট শুড বি 1? বল বল বল, জলদি বল জলদি বল, এমন কি ভ্যালু পাস করতে হয় লগের মধ্যে তাকে আমি রিটার্নে 1 পাই? স্যার লগ 0। 10, লগ 10। লগ 10, মানে বুঝা আমাকে জিনিসটা এবারে, কেন 10 পাস করলাম আর কি কন্ডিশনটা হবে তখন? কোনো লগ একটা 10 এর মানটা তো 1 হয়। log 10 এর ভ্যালু মানটা 1, কোন ভ্যালু কন্ডিশন? এমনি হবে না, ওটার পার্টিকুলার কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা কি, কন্ডিশনটা বেস 10 থাকতে হবে। এক্স্যাক্টলি, তোর বেসটা যখন 10 থাকবে তখনই আমি log 10 এর ভ্যালু আমি রিটার্ন 1 পাবো। না হলে যদি লগ বেস 2 থাকে না, তাহলে log 10 এর মধ্যে আমি 2 রিটার্ন 1 পাবো না, তখন আমাকে log 2 পাস করতে হবে, যখন যদি বেসটা 2 থাকে। এর মানে যখন বেস ভ্যালু আর ভ্যালুটা যখন সেম থাকবে তখন আমি রিটার্ন ভ্যালু 1 পাই, বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এর মানে যদি আমি log 10 যে বললাম, এটা log 10, ঠিক আছে? আর এর মধ্যে আমি পাস করলাম 1, 1 এর মানে তো এমনিতে এটা 0 রিটার্ন করবে, তো সবাই জানে, ঠিক আছে? এবার যদি log 10 বললাম, তবে কি আমি কি বুঝলাম কি এটার মানে হয়ে গেল 1, এর মানে এর বেসটা কত আছে, লগের বেসটা আছে 10, ঠিক আছে? তো এটা প্রুফ করলো, ইটস প্রুফ দ্যাট এই যে log 10 এর যে আছে, যে ভ্যালুটা আছে ওর মধ্যে ভ্যালুটা 1 দিয়ে আছে, ইটস প্রুফ, বুঝা যাচ্ছে? আমি যদি আমি শুধু লগের মধ্যে 10 দিলাম তাহলে আমার 1 দিবে কিনা আমি এটা জানতে চাই,
ঠিক আছে, তো এটা কি দিবে দেখ, তো এটা দিলে 2.30 সামথিং, এর মানে মধ্যে 1 তো রিটার্ন দিল না, এর মধ্যে কি 1 রিটার্ন দিল? No, না sir. না, এর মধ্যে 1 রিটার্ন দেয়নি, এর মানে কি এর মধ্যে বেসটা 10 নাই। ক্লিয়ার? এই জিনিসটা বোঝা গেল, এর মধ্যে বেসটা 10 নাই, এতটা আচ্ছা। ক্লিয়ার আছে? ঠিক আছে, এ তাহলে আমাদের কি এর বেসটা কি, এর বেসটা হচ্ছে ই। আচ্ছা, ই, ই কে জেনারেলি কি বলা হয়? আমি যদি একটা ফাংশন বানালাম f of x is equals to e to the power x, এর মানে x এর ভ্যালু কোথায় পুট হবে? হ্যাঁ বলো, x এর ভ্যালুটা কোথায় স্যার পুট হবে? আরেকবার বলুন। আমি যদি বললাম বুঝতে ফাংশন পারলাম অফ x একটা বানালাম, ঠিক আছে, অ্যান্ড e টু দি পাওয়ার x, এর মানে পাওয়ারের মধ্যেই না আমার এক্সট্রা যাবে, ই এর সাথে কোনো হ্যাঁ স্যার। মাল্টিপ্লিকেটিভ তো কোনো জিনিস নাই, এমনি তো না কি না আমি ই এর সাথে একটা কোনো মাল্টিপ্লিকেশন করলাম বা কিছু করলাম, ই এর আমার এক্স্যাক্টলি পাওয়ারের মধ্যে যাবে জিনিসটা। ঠিক আছে, তো এর মধ্যে আমার ই এর পাওয়ারের মধ্যেই জানা যায় জিনিসটা, আমার এটা মাথায় রাখবার আছে। তো এটা হচ্ছে যে ইএক্সপি ফাংশন যেটা আছে না, ম্যাথ ডট ইএক্সপি, এর মধ্যে কি হয়, এর মধ্যে যখন আমরা কোনো ভ্যালু পাস করি না, ওটা আমার ই এর পাওয়ারে চলে যায়। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ সে বুঝতে কি পারলাম। সে এটা একটু একটু বলুন না একবার। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া আমি লিখেই বুঝিয়ে দিই তোকে, একদিন ম্যাথের ক্লাস নিবো নাকি? ম্যাথ আমার অনেক ফেভারিট সাবজেক্ট, ঢুকে গেলে বেরাতে যায় না। দাঁড়া, আমার পেনটা দুটো মামা, মামা তোমার দেখো রাইটিং প্যাডটা ব্যবহার করো। দাঁড়া hold কর। আজকে হলো না লুপের ক্লাসটা করতে আবার অসুবিধা হয়ে যাবে, লুপ ওরা না হলে। দেখ, আমি যদি বললাম ফাংশন অফ এক্স, ঠিক আছে, এটা বললাম ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, আর ম্যাথ ডট ম্যাথ ডট ইএক্সপি যেটা বলি না, ঠিক আছে, এর মধ্যে আমি যাও ভ্যালু এ পাস করলাম, ওটা সিধা রিফার করে ই টু দি পাওয়ার এ কে। বোঝা যাচ্ছে? ম্যাথ ডট ইএক্সপি সিধা রেফার করে ই টু, এটা পাওয়ারে বসিয়ে দিবে, মনে রাখিস যেন এই কথাটা। এটা এটা তোর ই এর সাথে মাল্টিপ্লাই হবে না, এটা এটা তোর ই এর পাওয়ারে যাবে, এটা বোঝা যাচ্ছে? এটা তোর সাথে এ এর সাথে, মানে এটা ই এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে না, এটা ই এর পাওয়ারে চলে যাচ্ছে, আমি যা ওখানে ভ্যালুটা পাস করব। এবারে বোঝা গেল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবারে বল এলএন, এলএন এর মধ্যে কি ভ্যালু পাস করি তাহলে আমি রিটার্ন 1 পাবো, বা আমি এটা বলতে পারি লগ অফ ই, আমি কি ভ্যালু দিব তাহলে আমি রিটার্ন 1 পাবো? 10। কত? না না না, 11 এর মধ্যে। না হ্যাঁ, না না, সরি স্যার, আমি লগের 11 এর মধ্যে। হে ভগবান, পুরো রাম কাহিনী শোনালাম, এবার বলছে সীতাটাকে। এলএন এর মধ্যে আমি বেসটা কি নিয়েছি, বেসটা কি আছে? স্যার বেসটা ই ই আছে। আছে, তো কি পাস ই করব? আছে, ই। তো ওটাই তো তখন থেকে জিজ্ঞেস করছি, তাহলে আমাকে ই পাস করতে হবে। এবারে এটা যদি জাভার মধ্যে লিখি, জাভার মধ্যে কি লিখি, ম্যাথ ডট লগ এইভাবে লিখি, হ্যাঁ ঠিক আছে। এবারে এখানে ই এর ভ্যালু, এই যে ইটা যে আছে, এই ইটা আমি কিভাবে পাস করব? এর মধ্যে কি লিখবো, ম্যাথ ডট ই কমা ই। ইএক্সপি। এবার ইএক্সপি এর মধ্যে আচ্ছা ভ্যালুটা কত দিব, ইএক্সপি এর মধ্যে ভ্যালুটা কত দিব, এখানে কত ভ্যালু যাবে? 1। 1। মানে এর মানেটা কি হলো, এর পুরো রিফারটা এর মানে হলো কি ln ই টু দি পাওয়ার 1 উইচ রিফার টু 1, ঠিক আছে, এইটা হওয়া উচিত। তো আমি যদি 1 পাস করব তাহলে আমি রিটার্ন কত পাবো, 1। এবারে বোঝা গেল? আচ্ছা হ্যাঁ স্যার। ঠিক আছে, এর জায়গায় যদি আমি 2 পাস করবো না, তাহলে আমি রিটার্ন পাবো 2। দেখ হ্যালো, হুম। এবার এই যে এটা আমি যে 2 পাস করলাম, এটা আবার কি প্রুফ করলো, এবার তুই আমাকে এটা বল, এটা আমি কি প্রুফ করলো? আমি এখানে যাও ভ্যালু দিব, মানে 10.56 আমি পাস করলাম, ঠিক আছে, তো আমি রিটার্নে কি পাবো, আমি রিটার্নে পাচ্ছি আমি এখান থেকে
10.56 রিটার্ন পাচ্ছি। তো এবার এটা আমাকে কি প্রুফ করে দিচ্ছে? এর পাওয়ারটা স্যার। মানে বুঝা এবার আমাকে, তুই যে স্টেটমেন্টটা বললি। এবার তুই যেটা কথাটা বললি এবার আমি প্রুফ করে বল। স্যার গ্রুপটা ঠিক স্যার মনে নেই। দেখ, এটা প্রুফ করলো না কি আমরা যে ম্যাথ ডট ইএক্সপি এর মধ্যে যে ভ্যালুটা পাস করছি ওটা ই এর পাওয়ারের মধ্যেই যাচ্ছে, এটা প্রুফ হচ্ছে। এবারে কিভাবে প্রুফ হচ্ছে তুই বলতে পারবি কি আমি বলবো? আমি যাও এক্স পাস করছি, এক্সটা সিধা চলে যাচ্ছে ই এর পাওয়ারের মধ্যে, নাকি এক্স ইন্টু ই মাল্টিপ্লাই হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে না, এটা আমাকে প্রুফ করে দেবো বলছে। এই এই জিনিসটাই হচ্ছে, এটা আমাকে প্রুফ করছে। কিভাবে এবারে তুই বলতে পারবি কি আমি বলবো? ফটাফট বল। না স্যার আপনি বলে দিন, মনে নেই ওটা। ভেরি গুড। তো দেখ, বেসিক এটা হচ্ছে লগের, এগুলো অনেক বেসিক কনসেপ্ট, অনেক বেসিক কনসেপ্ট। আমি যদি লগের এক্স টু দি পাওয়ার ওয়াই বলি না, মানে দেখ বেস, বেস বলছি না, এই এক্সটা বেস না, এটা হচ্ছে বেস। আমি চল মেনে নিলাম এ আছে, ঠিক আছে, বা চল এক্সই বেস মেনে নিলাম, বা ওয়াই কিছু একটা নিলাম বেস, ঠিক আছে। এটার মানে কি হয়? এটা সিধা সিধি মানে যখন আমি লগের কোনো ভ্যালু যদি পাওয়ার করি, ওই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়, ঠিক আছে, ওয়াই ইন্টু লগ অফ এক্স এ, এটা বোঝা গেছে? তো ওয়াইটা যে আছে যেটা পাওয়ারে ছিল মাল্টিপ্লাই হয়ে গেল, হ্যাঁ স্যার। এটা মনে পড়লো? হ্যাঁ স্যার এবার মনে পড়ে, এবার এবার মনে যখন পড়েছে। আমি বললাম ln ই টু দি পাওয়ার যাও ভ্যালু পাস করছি, ঠিক আছে, lnটা এখানে রেফার করছে ম্যাথ ডট লগ, আর ইটা এখানে রেফার করছে ম্যাথ ডট ইএক্সপি। এই ম্যাথ ডট ইএক্সির মধ্যে আমি যাও ভ্যালু পাস করছি, মানে কে ভ্যালু পাস করছি, তো আমি রিটার্ন কে পাচ্ছি। এর মানে কি হচ্ছে ম্যাথামেটিক্যালি, কি হচ্ছে, কেটা আমার ln ই এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। যেহেতু আমার এখানে ln আছে, মানে লগ বেস ই আছে, আর ই পাস করছি, তো এটা আমার 1 হয়ে যাচ্ছে, তো কে ইন্টু 1 আমি রিটার্ন পাচ্ছি, দ্যাট ইজ কে। এবারে হ্যাঁ বোঝা গেল স্যার। এই প্রুভিংটা? হ্যাঁ স্যার। কখনো এটা তো বলবি এবারে? 12 স্যার ইন্টিগ্রেশনে করতাম। করতিস তো, কতটা মনে হলো আর কতটা মনে আছে ওটা আমি বুঝে গেছি, হ্যাঁ। ঠিক আছে। আর আই গেস ভুলবি না এবার। না স্যার। না হলে ভিডিও রিপিট করে দেখে নিস, ভিডিওটা অ্যাভেলেবল আছে। বাপরে, এত এইচএস এর মধ্যে আমি এমনি ক্লাস নিই, ঠিক আছে। তো আজ মোটামুটি আমাদের ম্যাথ ফাংশনটা পুরোপুরি কমপ্লিট আমি আজকে বলতে পারি, ঠিক আছে, যেটা একটা চ্যাপ্টার বেঁচে বেঁচে ছিল, ঠিক আছে, ওরা অ্যাবসেন্ট আছে। তো লুপিং এর যে কোর কনসেপ্টের মধ্যে আমরা ওটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, বাট আজকে আমরা হ্যাঁ উপরে উপরে একটু জিনিসগুলো একটু ঝালাই করে, ঠিক আছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন দিচ্ছি, জলদি আমাকে বানিয়ে দাও, ঠিক আছে। Write a program in Java to take a number from the user and check whether the number is perfect integer or not, or a perfect square or not. চলো, perfect square or not, আমাকে এটা প্রুফ করে দাও জলদি, ফটাক করে। এটা জাভা দিয়ে প্রোগ্রাম বানাও, কুইক কুইক কুইক। 5 মিনিট দিলাম, জলদি কর, 6:50 আমাকে চাই। কোয়েশ্চেনটা বুঝেছিস? কারো কোয়েশ্চেনে ডাউট আছে? স্যার পারফেক্ট বলতে স্যার মানে পারফেক্ট স্কোয়ার মানে ফর এক্সাম্পল যেমনি হয়ে গেল ওটার তোর, কোনো হ্যাঁ 1 4 ডেসিমেল ভ্যালু 9, থাকবে না। যখন আমি হ্যাঁ ওই নাম্বারটা স্কোয়ার রুট করবো না, যেন পিছনে যেন ডেসিমাল না আসে। হ্যাঁ স্যার। যেমনি আমি 16 হয়ে গেল, 25 হয়ে গেল, এগুলোর মধ্যে কি রুট ওভার করলে পারফেক্টলি 5 আসবে, পারফেক্টলি 4 আসবে, এইভাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে কারো কোনো ডাউট নেই? কোশ্চেনের মধ্যে কারো কোনো ডাউট নেই? জলদি বানা, 6:50 চাই আমাকে। বানা, আমি জল খেয়ে আসি।
হলো? স্যার কি পাঠালি দেখি, সবার গেছে? বাকি সুন্দর আর অর্পণ দুজনেরই হলো? কি বানালি? হ্যাঁ স্যার। পাঠা পাঠা, তোরাও পাঠা। স্যার চ্যাটে লিখবো? হ্যাঁ হ্যাঁ, লিখ না, শুধু মেন, আমাকে শুধু মেন পার্টটা আছে। আচ্ছা আচ্ছা মেন। তুই আগে ওটাকে স্কোয়ার রুট করলি ম্যাথে, তারপরে ওটা আবার স্কোয়ার রুট করলি, আবার আবার এটাকে রাউন্ড করলি। ঠিক আছে, এটাও ভালো মেথড, বাট এর থেকেও একটা ইজি মেথড আছে কারো কাছে? পাঠা তোরটাও, পাঠা তোরটাও মেথডটা দেখি, তুই কি ইউজ করেছিলি। তুই কি ইউজ করেছিস দেখি। ঠিক আছে পাঠা, তখন আমি নিজের মেথডটাও বলছি। দেখ, আমার হিসাবে কি আছে না, আমি একটা মেথড প্রপোজ করতে চাই। আমি কি করলাম, একটা আমি এন ভ্যালু, একটা আমি এন ভ্যালু নিলাম, মানে এন এর ভ্যালু কিছু হতে পারে, দ্যাট আলফা বিটা গামা কিছু। এটা কে ভ্যালু নিলাম, ঠিক আছে, এটাকে আমি ম্যাথ ডট এসকিউআর ঠিক করলাম। ঠিক আছে, আর ওই কে ভ্যালুটা আমার আইএনটি যেন হয়। এবার দেখ, ম্যাথ ডট এসকিউআরটা আমার কি রিটার্ন করে, ডাবল রিটার্ন করে। ঠিক আছে, এবার আমি কি করবো, এটা শুধু আমি ইন্টিজারে কনভার্ট করে নেবো, এখানে আইএনটি তে কনভার্ট করে নেবো। ঠিক আছে, আর আমি কি করলাম, ইফ আলফা ইজ ইকুয়াল টু সরি, আলফা না, এন ইজ ইকুয়াল টু কে ইন্টু কে, তাহলে আমি বলবো ইট ইজ এ পারফেক্ট স্কোয়ার, নাহলে বলবো আমি এটা পারফেক্ট স্কোয়ার না। বোঝা গেল জিনিসটা কি করলাম আমি? স্যার আমিও সেমই করেছি। কোনটা দেখো তোরটা? এটাই করেছি স্যার। এটা তুই এটাই করেছিস, তুই ইন্টিজার ভ্যালু নিয়ে করেছিস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, ইন্টিজার নিয়ে করেছি। very good। তো এটাও ভালো মেথড, আর যেটা দেবজ্যোতি বললো ওটাও ঠিক মেথড, কারো ভুল নেই। ঠিক আছে, তো আমি বললাম একটা এন নিলাম, এন ইকুয়াল টু মানে নিলাম 16 বা 15 নিলাম, 15 নিলাম। একটা আইডেন্টি কে নিলাম, কে ইজ ইকুয়াল টু, এটাকে আমি ইন্টিজারের মধ্যে কনভার্ট করলাম। ঠিক আছে, ম্যাথ ডট এসকিউআরটি বার করলাম এন এর। ঠিক আছে, আর বললাম ইফ এন ইজ ইকুয়াল টু কে ইন্টু কে, তাহলে বলবো শেষ আউট PRFECT পারফেক্ট SQR কিল। কালকে আমার এই কপিটা কোথায় রাখবো? ডিকির মধ্যে আছে, নট। ঠিক আছে,
তো এটা বলছে 15 ইজ নট আ পারফেক্ট স্কোয়ার। আমি যদি 16 পাস করি তাহলে বলা হচ্ছে ইট ইজ আ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, এর মধ্যে কি হচ্ছে আমাদের দেখ শুধু কি হচ্ছে না, যখন এসকিউআরটি যখন কনভার্ট করছে না, তো আমার এর মধ্যে যতগুলো ডেসিমাল পয়েন্ট আছে না সবগুলো রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, তো যদি আমি কোনো একটা ইমপারফেক্ট স্কোয়ার করবো, তো আমি যেমনি দেখ √15 করলাম, তো কি রিটার্ন পাবো? আমি রিটার্ন পাবো তোর অ্যাপ্রক্সিমেটলি 3 পয়েন্ট সামথিং, 3.999। তো আমি যখন ইন্টিজার পার্টটা নিবো শুধু আমি 3 নিলাম, তো 3 × 3 9। ঠিক আছে, তো 15 ইজ নট ইকুয়াল টু 9, তো তখন এটা বললো নট পারফেক্ট। এর জায়গায় যদি আমি 16 নিলাম, তো 16 এর মধ্যে আমি কি রিটার্ন পেলাম? 4.0। জিরোটা হাঁটালো কোনো অসুবিধা নাই, তাহলে 4 রিটার্ন পাচ্ছি। তো 4 × 4 ইজ ইকুয়াল টু 16, দ্যাট ইজ ইকুয়াল টু পারফেক্ট স্কোয়ার। বুঝা গেল পুরো কনসেপ্টটা? কনসেপ্টটা পুরো বুঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। এর রেসপেক্টিভই এবার আজকে এতটা, আজকে আমরা লুপটা স্টার্ট করলাম আর অল্প শুধু করেছি। ঠিক আছে, এবার নেক্সট ক্লাস আমরা লুপের মধ্যে আরো যাব। আজকে আমরা পুরো ম্যাথ ফাংশন যতগুলো ছিল সব ডিসকাস করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওদেরকে বলবি যেন নেক্সট ক্লাসে যেন জয়েন করতে। লুপের কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওদেরকে তারপর গ্রুপের মধ্যে বলে দিই। স্যার দেবজ্যোতি যেটা করেছে হ্যাঁ। সে সিঙ্গেল লাইনে অ্যান্সারটা ইয়ে করেছে, তো আমি মাল্টিলাইন কেন করব? মানে দেবজ্যোতি যেটা চ্যাটে দিয়ে পাঠিয়েছে ও তো সিঙ্গেল লাইনে আরামসে এসে যাচ্ছে, যেটা হ্যাঁ। আমরা ইন্ট করে ডবল করে করছি, হ্যাঁ। তো ইজিয়ার প্রসেস তো এটা হয়ে যাচ্ছে হিসাব মতো। হ্যাঁ, এটাও তো ইজি। এটাই কোনো কি ফল্ট? বললাম তো, আমি না না বললাম তো স্যার, কোনো মেথডটা ভুল না, আমি তো বললাম তো। না না, এটা কি কোনোভাবে ব্রেক করতে পারে? ব্রেক মানে মানে দুটো ব্রেক মানে মধ্যে? ভুল, কোথাও ভুল হতে পারে কিনা এটা হ্যাঁ বলছি। হ্যাঁ ভুল তো হ্যাঁ আমাকে স্যার। যতটা লাগছে আমার হিসাবে তো এটা কোথাও ভুল হওয়া উচিত না। ঠিক আছে, যখন তোর দেখ অ্যাকচুয়ালি এর মধ্যে কি করছে, ম্যাথের স্কোয়ার রুট করলো, তো এ যদি এন নিলাম, এন এর একবার স্কোয়ার রুট করলো। ঠিক আছে, আমার স্কোয়ার রুট করলো 1 × n। তো এর মধ্যে যে চেকিংটা যে হচ্ছে না, আমাকে লাগছে ম্যাথ এসকিউআরটির সাথে না চেক করিয়ে এখানে সিধা ওকে এ দিয়ে চেক করিয়ে দিলে ওটা বেশি বেটার হতো না? আমাকে কিছু তো ডাউট লাগছে এর মধ্যে, তো আমি ওটা চেক করতে চাই। অল্প ডাউট আমাকে এবারে লাগবে, আমি চেক করি। তো এলসটা ভালো করে কভার করবি না যদি করছিস তো। নট প্রফিট, তো যদি আমি বললাম 19, লেটস চেক অন আই, আচ্ছা নট পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, এটা যদি বললাম 16 পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে, কোনো ভুল তো নেই। ডাবল কাউন্টিং মেথড এসে দুবার মানে একটা ইয়েকে দুবার করে দিচ্ছি জিনিসটা। তো এটার মধ্যে একটা ইনকনসিস্টেন্সি বলবো, কেন কি প্রোগ্রামকে দুবার মানে স্ট্যাকের মধ্যে রিটার্ন যেতে হচ্ছে। ঠিক আছে, তো এটা আমি একটা ড্রব্যাক। স্যার ওইটাই আমি অনেকক্ষণ ধরে ওটাই সময় লাগলো ওইটার জন্য। আমি ওটাই কিভাবে করা যায় ভাবছিলাম, হ্যাঁ, ওটা তো দুবারই রিটার্ন করছি বলে। হ্যাঁ, তো দুবার মানে একটা জিনিসকে বারবার বানানো হচ্ছে, যার জন্য আর কম্পাইলার টাইম বেড়ে যাবে। ঠিক আছে, আমি এটা বলতে চাই। হ্যাঁ 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 বাট মানে রিটার্ন আমি ঠিক পাচ্ছি, অ্যান্সার ভ্যালু আমার রিটার্ন ঠিক আছে, বাট এটাকে মানে আরো অপটিমাইজ করা যেত। আমি এটা এই জিনিসটা, ঠিক আছে। দেখ অ্যান্সার আসবার অনেকগুলো মেথড আছে, কিন্তু অপটিমাইজ করা যেটা বেশি ভালো হবে না, ওটা একটা বেস্ট অ্যান্সার আছে। ঠিক আছে, তো আমি জিনিসটাকে বললাম অপটিমাইজ করতে। ঠিক আছে, আমি যেটা বানালাম ওর মধ্যে একবারই স্কোয়ার রুটটা শুধু বার করলাম, ওর মধ্যে দুবার আমি ফেললাম না। স্যার ওটা ওটা একবারই রাউন্ড আপ হচ্ছে, হ্যাঁ সিঙ্গেল রাউন্ড আপ হচ্ছে। হ্যাঁ, কিন্তু তোর মধ্যে কি হচ্ছে, তোর মধ্যে তুই দুবার ওটাকে ম্যাথ ডট এসকিউআরটির মধ্যে ফেলছিস জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এটা আপলোড করে দিচ্ছি আজের কোডগুলো। গুড অ্যাড ডট গেট। আজ ডে 5 ছিল না? হ্যাঁ হ্যাঁ স্যার ডেফাই। স্যার আপনি তো ডাইরেক্ট মাস্টার ব্রাঞ্চে পুশ করতে পারেন, এত চেঞ্জ করার দরকার কি আছে? না, প্রত্যেক দিন আলাদা স্যার আলাদা থাকলে আপনাকে কি বেশি ওখানে বেটার হয় না? মার্চ করতে হবে? প্রত্যেক দিন আলাদা আলাদা থাকলে বেশি ভালো হয় না? স্যার এটা কি আপনার হ্যাবিট? হ্যাঁ, হ্যাবিট বলতে পারি।
হ্যাঁ স্যার? হ্যাবিট না, মানে কি দেখ, এবার দেখ তোকে কারোকে যদি ডে 1 এর কোডটা চাই তো ডে 1 এ গেল, কারোকে যদি ডে 2 এর কোডটা চাই ডে 2 এ গেল, কারোকে যদি ডে 3 এ চাই তাহলে আবার ডে 3 তে গেল। তো এইভাবে মানে ডে গুলো আমি আচ্ছা সেপারেট আচ্ছা করে করে রেখে দিয়েছি। এবার যদি একটা দিনে যদি একটা ব্রাঞ্চের মধ্যে সবগুলো যদি ঢুকিয়ে দিই তাহলে তো মানে মেস হয়ে গেল পুরো জিনিসটা, না? তাহলে আমার লাভটা কি হলো গিটের মধ্যে আপলোড? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি ভাবছিলাম প্রথমে আপনি হয়তো ওই হ্যাবিটের জন্য, যেরকম আমার হ্যাবিট হয়ে গেছিল যে মাস্টার ব্রাঞ্চ থেকে চেঞ্জ করতে 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 হতো, না 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 তো আমার, আমি নিজের ইয়েতেও মাস্টার ব্রাঞ্চে চেঞ্জ করে করতাম। আচ্ছা, না এটা মানে মানে আমি আলাদা আলাদা তো দিনের জন্য ওই যতগুলো ক্লাস করাই আমি সব আলাদা আলাদা দিনের মধ্যে ইয়ে করি। আচ্ছা আচ্ছা এটা এটা কি যেন ছিল, কি আছে, পেস জাভা ডেভ প্রিন্টার, জাভা। তো এখানে টোটালি ডে 2 আর ডে 3 এক জায়গায় রেখেছি, এটা ডে 5, ঠিক আছে? তো এই জন্য আমি সবগুলো আলাদা আলাদা করে রেখেছি। দেখ এটা যেমনি ডে 5 এর চলে এলো, ডে 4 এ যেমনি এটা ডে 4 এর মধ্যে যাকে দেখবার আছে ডে 4 এ এসে দেখে নিল, ঠিক আছে? যে দিনটা যে মিস হলো ও শুধু কোডগুলো কেন চেক করবে। ওই জন্য সব আমি আলাদা আলাদা দিনগুলো এখন মানিয়ে রেখে দিয়েছি। মেনটা আই গেস ডে 1 ছিল, আই গেস মেনটা ডে 1 ছিল আর ডে 2 ডে 3 টা ছিল, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।